তো আমরা এখন দেখবো হচ্ছে প্লে উইথ স্ট্রোক। আমাদের মডিউলে এটা হচ্ছে 4 নম্বর ক্লাস ইলাস্ট্রেটরে। আচ্ছা, তো স্ট্রোক নিয়ে কি কি করা যায় সেই সকল বিষয়গুলো আমরা দেখবো এই পার্টে। এবং সেকেন্ড যে পার্ট হবে সেটা হবে হচ্ছে রাস্টার টু ভেক্টর। আমরা একটা কোনো কিছু নিয়ে রাস্টার কোনো একটা ইমেজ নিয়ে সেটাকে কি করব, ভেক্টর করব। অবশ্যই বড় কিছু হবে, সেটা ছোট কিছু না। হ্যাঁ হ্যাঁ, একটা ছবি হতে পারে। আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর। আমরা একটা আর্টবোর্ড নিব। ওকে, ব্লিড এখনো পর্যন্ত এটা দরকার নাই, এটা সবসময় জিরো থাকবে এখনো পর্যন্ত। ব্লিডটা এই যেটা, ঠিক আছে, এটা এখন পর্যন্ত আমরা দেখাই নাই। ওকে, সব ঠিকঠাক আছে। আমরা এখান থেকে ক্রিয়েট প্রেস করলাম। তো যেহেতু আমাদের এখন স্ট্রোক নিয়ে দেখতে হবে, স্ট্রোক। আচ্ছা, উপরে আমার কি অপশন বার আছে? অপশন বারটা নাই। কি করব, এই যে এখান থেকে জাস্ট এটা ক্লাসিক দিয়ে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে প্রপার্টিজ যেটা আছে সেটা আমার দরকার নেই, এটা ফেলে দিচ্ছি। এখান থেকে লাইব্রেরির দরকার নেই, আমরা ফেলে দিচ্ছি। যেটা দরকার নেই সেটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, চলবে না, কোনো সমস্যা নেই। থাকলে যে একটু জায়গাটা অনেক বড় লাগবে, আপনার ওয়ার্ক স্পেসটা কমে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করবো। সো আমি ফিল্ড অফ করে দিই, যেহেতু আমরা স্ট্রোক নিয়ে কাজ করবো। এখানে একটা লাইন আছে, তাই না? লাইনটা আমি কি করলাম, এরকমভাবে ড্র করলাম। ভালো করে বোঝার জন্য আমি এটাকে একটু বোল্ড করি, মানে একটু মোটা করতেছি। ঠিক আছে, খুব বেশি করবো না, একটু কমই রাখি, 5 রাখি। ওকে, এটা তো স্ট্রোক, তাই না? একটা লাইন। ওকে, যদি আমি চাই এখানে একটা বক্স ড্র করব। অনলি স্ট্রোক আছে না এটা? ওকে, অনলি স্ট্রোক আছে। এই লাইনটাকে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, কি কি করা যায় সেটা একটু আমরা দেখি আগে। যেমন যদি চান এটা একটু পাশে রাখি, এখানে যে বক্সটা আছে এই বক্সটাকে আপনি বিভিন্ন নান্দনিক ডিজাইনের ডিজাইন করবেন, সেটাও এখানে পসিবল করা। দেখবো নাকি? চলেন দেখি। আচ্ছা, যেমন আমরা একটু সিম্বলে যাই। এখান থেকে দেখেন সিম্বলে, যে এখানে সিম্বল আছে। ঠিক আছে, অথবা আমরা কিন্তু আগে দেখছিলাম স্ট্রোক যখন সিলেক্ট করে রাখা অবস্থায় এখানে ইউনিফর্ম ছিল, তাই না? এগুলো কাজ দেখছিলাম না, যেরকম চিকন হয়ে যায় আমার স্ট্রোক, মনে আছে? হ্যাঁ, এরকম স্ট্রোক হয়ে যায়, এরকম চিকন বাঁকা তাকা হয়ে যায়, যেটার মধ্যে দেখালে আরো বেশি ভালো বোঝা যাবে। ঠিক আছে, এই যেরকম অনেক কিছু হয়ে যায়, তাই না? এই যে মনে আছে, এগুলা সবগুলো দিয়ে ট্রাই করছিলেন, অনেক কিছু করা যায়, তাই না? হ্যাঁ, এগুলো করা যায় না, ডিরেক্ট সিলেকশন টুল এগুলো করা যায় না। যদি চান যে এগুলো আমি নিজের মতো মডিফাই করব, সেটা কি হবে? সেটাও হবে। কেমনে হবে চলেন দেখি। আমরা এটাকে নান করে দিচ্ছি আমি। হ্যাঁ, ইউনিফর্ম অফ করে দিই। ওকে, তো ওনাকে আমি এই পাশে রাখি, এই পাশে রাখি এটাকে। আচ্ছা, দেখেন একটা অপশন আছে এখানে একদম নিচের দিকে, এই যে এখানে আসবে। হ্যাঁ, ওকে, কি আছে এটা? উইথ টুল। এখানে ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন। তো উইথ টুল দিয়ে আমি চাচ্ছি এখানে ইউনিফর্মে মাত্র কয়টা আছে? 1 2 3 4 5 6টা অপশন আছে, তাই না? যদি আমি আমার নিজের মতো করতে চাই সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, এই উইথ টুলটা অনলি স্ট্রোকে কাজ করে, স্ট্রোক ছাড়া এই উইথ টুলটা কাজ করবে না। যদি ফিলে যান কাজ করবে না। ওকে, সো দেখেন যখন আমি মাউসটা এখানে নিয়ে আসি, দেখেন একটা ছোট গোল ঘুরতেছিল না এটার সাথে সাথে, এই যে গোল ঘুরতেছে। এখন আপনি মাউসের নিচে কি প্লাস সাইন আসছে? আসছে। এখন যদি এই প্লাস সাইনটাকে ধরে এখন মাউস যদি আপনার লেফট বাটন ক্লিক করেন, হোল্ড করে ধরলাম, ছাড়বো না, ক্লিক করছি, এখন এটা বড় করেন, কি স্ট্রোক বড় হয়ে গেছে? আমি এখানে ছোট করব, ছোট হয়ে গেছে। আবার এখানে বড় করব, বড় হইলো। এখানে ছোট করব। হ্যাঁ, আমি কিবোর্ড ধরতেছি না, জাস্ট এই যে ক্লিক করেন তাহলে ছোট হবে, বড় হবে, এই যে এই যে। ঠিক আছে, এই যে নো, হ্যাঁ লেফট বাটন জাস্ট আপ এন্ড ডাউন করে ছোট হবে। হচ্ছে ইজি। কি মজা লাগে? ভালো লাগে না এবার? ওকে,
যদি চান এটা আপনি এখানে অ্যাড করবেন, জাস্ট যেখানে কি আছে একটা অপশন আছে দেখেন, অ্যাড টু প্রোফাইল, জাস্ট ক্লিক করেন, একটা নাম দেন, লাইক 1 2 3 দিলাম, এটা এখন এই যে অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড, এই যে অ্যাড, এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা ফালাই দিলাম, ফালিয়ে এখন আমার মনে করেন যে এখানে আবার এরকম একটা বানাইলাম, এখন এটার মধ্যে আমার ওইটা দরকার, তাই না? আগে এখানে কয়টা ছিল? 6টা ছিল, এখন এই যেটা বেড়ে গেছে, এখানে ক্লিক করেন, বসে গেছে, এটা স্ট্রোকটা বাড়ান, ওইটার মতো হয়ে যাবে। ইজি, মজার না? কাস্টমাইজ করা যাচ্ছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখতে পারবো এই যে উইড টুলের মধ্যে। যেহেতু উইড টুল আসছি, সবগুলো টেকনোলজি দেখে নিই না, খুবই ইজি, আপনার কাজ করতে হেল্প করবে। ওকে, আমি এটা স্ট্রোক আছে এটাকে ফিল করতেছি এবার। হ্যাঁ, ওকে, ফিল করলাম। ওকে, এখানে কি আছে? প্রেপ টুল, জাস্ট এখানে ক্লিক করেন, একটু ভেতর দিকে নিয়ে যান, এটার কাজ। মানে এমন কিছু কাজ মনে হবে এগুলা কি দেওয়ার কি দরকার ছিল, আবার কিছু কিছু কাজ মনে হবে ওয়াও, মানে কিছু কিছু লাগবে ওয়াও লাগবে, আবার কিছু কিছু কাজ দেখে মনে হবে আরে কি দরকার ছিল দেওয়ার জন্য। ঠিক আছে, আবার এটা ছিল আপনি বাইরের দিকে এরকম ড্র্যাগ করতে পারবেন। হচ্ছে, জাস্ট দেখেন শেপটা একটা নতুন একটা ডিজাইন চলে আসলো, তাই না? তারপর এখানে টুলস আছে হচ্ছে আপনার কি, এটা টুয়েল টুল, রাইট? এখান ধরে জাস্ট এরকম করে ঘোরান, সুন্দর না? ভালো লাগছে এবার না? আর যে এখানে দেখেন মাউস রাখেন, সুন্দর না? মাউস আপনি যেখানে রাখেন, মাউস ক্লিক করে ধরে রাখতে হবে, যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন ততক্ষণ সেরকম পেঁচাবে। মাউস ছেড়ে দিলে দেখেন আমি এখানে ক্লিক করে অনেকক্ষণ ধরে রাখবো। হ্যাঁ, যতক্ষণ ধরে রাখবেন ও ততক্ষণ এরকম সুন্দর সুন্দর ডিজাইন হবে। ঠিক আছে, ওকে, বুঝছি এই টুলসের কাজটা। ওকে, আমি পাশে রাখলাম এটাকে, আবার একটু কিছু বানাই। তারপর এখানে কি আছে? পোকার টুল, এখানে যাই, জাস্ট এখানে সেম ভাবে এরকম ক্লিক করেন, এই যে এটাকে এরকম কি করছে, শেপটা কমাইতেছে, দেখেন কই থেকে কি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে বাইরের দিকে নিয়ে যান, হচ্ছে। আচ্ছা, তারপর আছে কোন টুলস, এটা হচ্ছে বোল্ড টুল। ওটা আগেরটা হচ্ছে ভেতর দিকে গেছিল, এটা একটু বাইরের দিকে আসবে, এই যে বোল্ড করছে বাইরের দিকে, দ্যাটস ইট। হ্যাঁ, এই যে গাছের পাতা হয়ে যাচ্ছিল, তাই না? ওকে, তারপর যাই আবার এখানে কি আছে, এই যে অনেকগুলো টুলস আছে, জাস্ট এগুলো দেখতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কিছু একটা ফিল আসতেছে। আচ্ছা, তারপর আরো দেখি, জাস্ট চেক করেন, এই যে যদি এটা এখানে ক্লিক করেন, দেখেন এই যে কি হচ্ছে এরকম, ইয়েস, এই কাউন্টার হয়ে যাচ্ছে, তাই না? যদি বাইরে থেকে ভেতর দিকে দেন তাহলে এরকম আসবে। ওকে, এই তো। রাইট, অফার টাইপার ওরকম গুলো বানানো যায়। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার পানির মধ্যে ফিল দিবে একটা, পাওয়া গেছে, এই যে। ওকে, জাস্ট এগুলো দেখানোর জন্য দেখাচ্ছি, এগুলো দিয়ে যে আপনার কাজ করতে হবে তা না, জাস্ট আছে বলে দেখা দিচ্ছি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ তা না, হ্যাঁ, প্রয়োজনটা আপনার বুঝতে হবে। না, লাগে না খুব একটা বেশি। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন এবার একটু আমরা যাই হচ্ছে এখানে যাই, এবার আরো মজার মজার কিছু শেপের মধ্যে যাব। হ্যাঁ, একটু বোল্ড করে দিচ্ছি এটাকে। এটা ছিল ইউনিফর্ম, আমরা তারপর ওটা চলে যাই। হ্যাঁ, এখানে বেশ কিছু ডিফল্ট ব্রাশ আছে, ডিফাইন টাইপ ব্রাশ। হ্যাঁ, তো এখানে চলে যাবো আমরা, দেখেন এখানে কিছু ব্রাশ টাইপ আছে, লাইক আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার ব্রাশ কি চেঞ্জ হচ্ছে না, মানে লাইনটা চেঞ্জ হচ্ছে না, এই যে। আচ্ছা, 100% থাকবে, জাস্ট এই যে স্ট্রোকে ক্লিক করলে এগুলো চলে আসবে অটোমেটিক।
এটা এটা আচ্ছা আমি বলি, যখন এসেনশিয়াল থাকবে তখন ওই অপশনটা আসবে না, এটা ক্লাসিক থাকতে হবে, ক্লাসিক না থাকলে এটা আসবে না, ঠিক আছে? রিসেট দেন, এই যে উইন্ডো থেকে এই যেখানে যান, ওয়ার্ক স্পেসে যান, রিসেট দিয়ে দেন। ওকে, এসেনশিয়াল ক্লাসিক দিলে আসবে। এটা কি ছিল? তারপর যে আরো অনেক কিছু আছে, এই যে দেখেন, মানে অনেক মজার মজার কিছু আছে, এখন আমি দেখাই না, আরো আছে, আরো কত ধরনের ফ্রেম আছে। এটা এটা কি প্যান্টের মতো লাগতেছে না? প্যান্টের ইয়া থাকে, শিলি থাকে, জুতাটা থাকে। ওকে, দেখি আর কি কি আছে। আরো অনেক কিছু আছে, ওইটার জন্য আলাদা সফটওয়্যার আছে। এই আর তো নাই, আমি তো বলছিলাম অনেক কিছু আছে, এবার কই আর তো নাই। নো, এগুলো জাস্ট ডেমো ছিল, ঠিক আছে? এবার আমরা গোডাউনে যাব। দেখেন এখানে কি আছে, ব্রাশ লাইব্রেরি মেনু, ঠিক আছে? এবার গোডাউনে যাই। আচ্ছা, এই যে দেখেন, এগুলো সবগুলো গোডাউনের নাম আর কি, মনে করেন। হ্যাঁ, এবার দেখেন এগুলোর ভিতরে আরো আছে, আরো আছে। প্রথমে আমরা অ্যারোর ভিতরে যাই। অ্যারো, এখানে কি আছে? অ্যারো স্পেশাল, ইয়া, জাস্ট দেখাই দিব, আর কিছু করবো না। আচ্ছা, ওকে, তো দেখেন আমার কি বিভিন্ন ধরনের অ্যারো লাগে, তাই না? এটা সিলেক্ট করলাম, এটা কিন্তু স্ট্রোক, নর্মাল স্ট্রোক। সিলেক্ট করলাম, অ্যারো হয়ে গেছে, এই যে অ্যারো। ওকে, এখানে আরো আছে, আরো আছে, আরো আছে, যেটা ভালো লাগে। আচ্ছা, বিভিন্ন যখন হচ্ছে কোচিং এর মধ্যে দেখি না, কোচিং এর মধ্যে এরকম টাইপ অ্যারো থাকে না, আবার এরকম হাত থাকে, থাকে? আচ্ছা, থাকে না? হ্যাঁ হ্যাঁ, এই যে হাত পাওয়া গেছে। পরের পৃষ্ঠায় যান। হ্যাঁ, প্রচুর অ্যারো আছে। আচ্ছা, এরপর এই যে দেখেন, এখানে এখানেও একটা অ্যারো আছে না? কি এখানে? লোড নেক্সট ব্রাশ লাইব্রেরি। আবার এখানে যাই, এই যে আরো আছে, ব্রাশ পাইছি, বিভিন্ন ধরনের অ্যারোর কারখানা। হ্যাঁ, আরো আছে, আবার নেক্সট পাওয়া গেছে বিভিন্ন ধরনের। আচ্ছা, অনেক মজার মজার অ্যারো আছে। চলেন আমরা একটু এখানে অ্যাপ্লাই করি। এটা কি নর্মাল স্ট্রোক ছিল না? হ্যাঁ, এই যে দেখেন, ভালো লাগছে। এবার কি ফ্রেম হয়ে গেল না সুন্দর? ওই যে বাচ্চাদের বইয়ের চারকোনাতে থাকে না, এরকম বিয়ের কাটা থাকে, এই যে সুন্দর দেখতে, ভালো লাগে। আরো আছে, প্রচুর আছে, কত লাগবে? কোনো ব্যাপারই না। হ্যাঁ, আরো আছে। তারপর আরো আরো আছে, এইগুলো হচ্ছে ব্রাশ টাইপ। হ্যাঁ, ব্রাশের জন্য এগুলা। ওকে, হ্যাঁ, এরকম সাব টাইপ এগুলো, তাই না? এই যে প্রচুর ব্রাশ, প্রচুর ব্রাশ, হিউজ। আরো আছে, অ্যাপ্লাই করতেছি আমি, জাস্ট নেক্সট নেক্সট যাচ্ছি। হ্যাঁ, প্রচুর প্রচুর, সব দেখানো পসিবল না আসলে আমার এখন এখানে, জাস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো কিছু মজার মজার ইয়েও আছে। কই, এটা কি প্লেন? এটা কি, এটা কি মগ? আচ্ছা, এটা হচ্ছে ঘাস। আচ্ছা, আর অনেক আছে, ওদিকে না যায়। হ্যাঁ, প্রচুর আছে। এগুলো কি করতে হবে বাসায় যেয়ে? ইয়েস। আচ্ছা, এবার কি দেখলাম? ইউনিফর্ম দেখলাম, ব্রাশ দেখলাম, তারপর হচ্ছে আমরা এবার আরো কিছু দেখবো এখন। স্ট্রোক নিয়ে আরো কোনো কিছু, যেহেতু স্ট্রোকের একটা ক্লাস।
হ্যাঁ কালারগুলিকে নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে, সবগুলোকে নিজের মতো কাস্টমাইজ করতে হবে, সবগুলা, এমন কোনো কিছু নাই। ওটার কালার চেঞ্জ করব। হ্যাঁ সব কিছু চেঞ্জ করা যাবে। কিসের ব্লেন্ড টুল? যদি থাকে পাবেন, যদি না থাকে পাবেন না। আচ্ছা, তো চলেন এবার একটু আমরা এবার স্ট্রোক নিয়ে একটা প্লেট আছে। প্লেট মানে হচ্ছে যেরকম একটা প্লেট আছে এরকম, যেটার মধ্যে স্ট্রোকের অনেক খুঁটিনাটি বিষয় আছে। ঠিক আছে, কোথায় পাবো আমরা? উইন্ডো থেকে স্ট্রোক। দেখেন তো কোথায় লিখে আছে? হ্যাঁ স্ট্রোক পেয়ে গেছি, তাই না? আচ্ছা, যদি দেখেন যে আপনাদের স্ট্রোক এরকম, বাইরে নিয়ে আসি, স্ট্রোকটা এরকম ছোট হয়ে থাকবে, যদি এরকম থাকে, বাকি অপশন যদি না পান, এখানে ট্রিপল ডট আছে না, সরি ট্রিপল লাইন আছে, এখানে দেখেন কি আছে, শো অপশন, এখানে ক্লিক করলে সবগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একদম উপর থেকে শুরু করি। যদি চাই আমরা এই লাইনটাকে মোটা করব, এখান থেকে করতে পারছিলাম না, এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে যে অপশনটা আছে, এই স্ট্রোকের নামের মধ্যে ক্লিক করলে সেম একই অপশন এখানেও পাওয়া যাবে। ঠিক আছে, আবার এখানেও পাওয়া যাবে। এখানে ক্লিক করলেন, বাইরে ক্লিক করলে এটা চলে যাবে, বাট এটা চলে যাবে না যদি না কেটে দেন। এখান থেকে কেটে দিলে পর এটা চলে যাবে। আচ্ছা, তো ফার্স্ট আমরা চলে আসলাম কোথায়? এটা হচ্ছে স্ট্রোক কে উইথটা, মানে হচ্ছে এটার ব্যাসার্ধটা বাড়ানো, তাই না? আচ্ছা, তারপর এখানে কি আছে? ক্যাপ মোড। এটা কি? রাউন্ড ক্যাপ। কি মাথা রাউন্ড হয়ে গেছে না এটার? আগে কেমন ছিল? এরকম ছিল, তাই না? বাট ক্যাপ ছিল আগে, এই যে স্লিট করতে হবে, বাট ক্যাপ ছিল। আর এখানে যে ক্যাপটা আছে, এই ক্যাপটা আমাদের খুব বেশি লাগবে না, এটা হচ্ছে পজিশন ক্যাপ। তো এটা ক্লিক করবেন। এই ক্যাপ আর হচ্ছে এই ক্যাপটা একদম প্রায় বলা যায় সিমিলার, বাট এটা করলে আপনার যেটা হবে, একটু জুম করলে বুঝতে পারবেন আই থিঙ্ক। ওকে, আমার পয়েন্টটা ছিল এই পর্যন্ত, তার থেকে একটু সামনে যে এখানে ক্যাপটা জোড়া লেগে গেছে, তাই না? ওকে, সো নর্মালি এটা খুব একটা প্রয়োজন হয় না, এই দুটো সব থেকে বেশি প্রয়োজন হয়, রাউন্ড ক্যাপ এবং হচ্ছে বাট ক্যাপ। ঠিক আছে, ক্লিয়ার? তারপর এখানে কি আছে? কর্নার। আচ্ছা, এই কর্নারগুলোর জন্য আমার এটা যদি আমি এটা দিয়ে কাজ করি সেক্ষেত্রে হবে না, এটা আমার একটা 4 কোণের বক্স নিতে হবে। ওকে, এটার কর্নারগুলো এখন কেমন আছে? এটার মধ্যে কোনো কর্নার আছে? নাই, এখানে কর্নার আছে, তাই না? আচ্ছা, এটা সিলেক্ট রাখার পর যদি আমি এখানে কর্নার, এখানে যদি কি আছে, এটা রাউন্ড জয়েন্ট, আই মিন রাউন্ড কর্নার, ক্লিক করলে কি রাউন্ড হয়ে গেছে না, কর্নারগুলো হয়েছে। ওকে, এটা কি আছে আমাদের? বেবেল জয়েন্ট। এটা ক্লিক করলে দেখবেন ওদিকে মানে কর্নারের দিকে একটু কেটে গেছে, তাই না? ওকে, লাইক এটাই। আবার যদি এটা ক্লিক করি আগের মতো হয়ে যাবে। তারপর এখানে কি আছে? অ্যালাইন স্ট্রোক। আচ্ছা, অ্যালাইন স্ট্রোকের কাজ হচ্ছে লাইক দেখেন, আমি যদি এখন এই স্ট্রোকটাকে বাড়াই, দেখবেন দুই পাশ দিয়ে সমানভাবে বাড়তেছে, ভেতরেও বাড়তেছে বাইরেও বাড়তেছে না, স্ট্রোকটা বাড়তেছে না? ওকে, এটা এখন সেন্টার করা আছে, দেখেন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, মানে মেন বিষয়টা তো এই যে এটা লাইনটা, তাই না? এইটা তো স্ট্রোক, যখন আমি এটাকে বাড়াই তখন এই যে এই ব্ল্যাক পয়েন্টগুলো বেড়ে যায়, বাট মেন স্ট্রোকটা তো এই যেটা লাইনটা, তাই না? এটা এখন সেন্টার আছে না এই দুটার মাঝখানে? আচ্ছা, যখন কি আমি এটা কি করবো, এখন এটা কোথায় আছে? অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এখন যদি স্ট্রোকটা বাড়াই, স্ট্রোক ভেতর দিকে বাড়বে, বাইরে থেকে বাড়বে না। দেখেন ভেতর থেকে বাড়তেছে না, কমাইলেও কি হবে? ভেতর থেকে কমবে। ইজি। এটা কি আছে? আউটসাইড। এখন যতই ট্রাই করেন ভেতর দিকে এটা আসবে না, কি হবে? বাহির দিকে আসবে। ইজি। ওকে, গুড। আমি এটা এরকম এখানে করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা এখানে কি আছে? ড্যাশ লাইন আছে। লাইন হচ্ছে লাইক এরকম থাকে না, একটা লাইন, ওটার মধ্যে ডট 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 থাকে, বা ড্যাশ 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 থাকে, গ্যাপ 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 এরকম টাইপ। আমি এটা ফেলে দিই। সিলেক্ট করলাম, এখান থেকে ড্যাশ লাইনটা অন করলাম, জাস্ট এটা অন করছি মতো এটা কাজ হয়ে গেছে, তাই না?
আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে, ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ, বারবার এগুলো কেন আছে? হ্যাঁ, মনে করেন আমি প্রথমটার মধ্যে রাখলাম হচ্ছে লাইক 10, ড্যাশ থাকবে 10, গ্যাপও থাকবে কত 10, হইল? আচ্ছা, তারপরেরটার মধ্যে দিব আমি 20, মানে ড্যাশের সাইজ হবে কত 20, গ্যাপের সাইজ হবে কত 20, বুঝতে পারছি? তারপর এটা কত হবে 30, আর এটার সাইজ হবে হচ্ছে 30। বিষয়টা হলো এরকম ভাবে, আচ্ছা প্রথমটা ছিল হচ্ছে কত 10 আর গ্যাপও 10, তারপর এটা কত 20, গ্যাপও কতটুকু 20, তারপর এটা কত ছিল 30, গ্যাপ ছিল কত 30, আবার প্রথম থেকে, মানে সাইকেলের মতো কন্টিনিউ হবে। অবজেক্ট কতটুকু গ্যাপ, তারপর তারপর আবার এটা এইভাবে আপনি এটাকে যত বড় করবেন এটা এইভাবে কন্টিনিউ করবে। লাইক ওই যে মরিচিকার চক্র পড়ছিল না ছোটবেলায়, মরিচের চক্র, হ্যাঁ সেটা করা যাবে, রাইট, সেটা করবো, চলেন সেটাই করি। আমি সবগুলোকে 0 করে দিচ্ছি আপাতত। আচ্ছা, মৌতো ভাই যেটা বললো সেটা হচ্ছে ইয়াস, ঠিক আছে, এটা বাড়ায় দেন, লাইক এটা কত দিব 30 দিলাম, এটা একটু বাড়ায় দেন। রোড হয়ে গেছে কি? এই রোড তো হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা বুঝতে পারছি সবাই? ঠিক আছে, আমি এটাকে আচ্ছা, তারপরে এখানে চলে আসি, অ্যারো সাইড, ঠিক আছে। এখানে যদি আমরা চাই এগুলোর মধ্যে অ্যারো দিব, এখান থেকেও অ্যারো দেওয়া যায়। এখানে ক্লিক করেন, কোন দিকে অ্যারো দিবেন দেখেন, এটার মাধ্যমে কি হচ্ছে অ্যারো হচ্ছে। যদি আপনি ড্যাশবোর্ড উঠায় দেন সমস্যা নেই, অ্যারো দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে। যদি চাই যে আমি ওইদিকে আরো চাচ্ছি না, নান করে দিলাম, আমি এই পাশে আরো যাচ্ছি, তাহলে এই পাশেটা ইউজ করবেন, ঠিক আছে। দুই পাশে দুইটা আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, মুভ করা আছে কিনা দুইটা দুই দিকে দেন, এই যে, ঠিক আছে। আপনার যেটা ইচ্ছে এখান থেকে দিতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন, আমি এই পাশে এরকম রাখবো, বা হচ্ছে এই পাশে আমি এরকম রাখবো, নো 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 যাবে না, এটা তো দুইটা সাইড দেওয়াই আছে, দুই সাইড দেওয়া আছে। এই দেখেন, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ওকে। যদি চান দেখেন দুইটার জন্য আপনার স্কেল করা যায়, এটা হচ্ছে লেফট সাইডের জন্য স্কেল, এটা রাইট সাইডের ওই যে মাথাটার জন্য স্কেল, ছোট করা বড় করা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি আছে অ্যারো, একটা হচ্ছে লাইনের ভিতর থেকে বসবে, একটা হচ্ছে লাইনের শেষ থেকে বসবে, এই যে এই দুটা, ওকে। আচ্ছা, এখানে লিঙ্ক করা আছে। যদি আমি চাই স্কেলটা দুইটা একসাথে ছোট বড় করবো, দেখেন দুইটা একসাথে বড় ছোট হচ্ছে, এটা হচ্ছে লিঙ্ক করা চেন। যদি ভেঙে দেন তাহলে দুইটা ইন্ডিভিজুয়ালি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার জাস্ট সোয়াইপ, সোয়াইপ তো বুঝি, এই পাশে এই পাশে, এই পাশে এই পাশে, মানে রিভার্স, হ্যাঁ, ওকে গ্রেট। আচ্ছা, তারপর এখানে আসি, ইউনিফর্ম। এই ইউনিফর্মটা কোনটা? এই যেটা, এটা ওখানে চলে আসছে। আপনি এখান থেকে যেটা চান সেটা আপনি, আমরা যেটা বানাইলাম সেটা দিয়ে দিলাম। ওই যে দেখেন আমাদের এখানে বসে গেছে ড্যাশ গ্যাপ হয়ে, ঠিক আছে। কি অনেক কঠিন? জাস্ট আসেন, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে সব ভুলে যাবেন। সোজা হয়ে বসেন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় বানাবো এই স্ট্রোক দিয়ে। ফিল্ম রিল দেখছি, ফিল্ম রিল আগের দিনের কেমন ছিল? ডট 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 ছিল, দেখি তো পাই নাকি। এটা মনে হয় রিল না? হ্যাঁ, আমরা এখন এই যেটা বানাবো,
পসিবল? এই স্ট্রোক দিয়ে দেখি হয় কিনা, পারি কিনা আমরা। তাহলে তো হবেই। তাহলে অন্য কিছু দেখাই, অন্য কিছু দেখাবো। আচ্ছা দেখাবো। ওকে, আমরা একটা স্ট্রোক দিলাম। এই স্ট্রোকের সাইজ রাখবো কত? 100। আর একটু বড় দিই বানাই। হ্যাঁ, কত আছে এটা? 100 আছে। প্রথমে একবার দেখেন, জাস্ট মজা নেন। সেকেন্ডবার আমি আবার দেখাবো, লিখবেন, ঠিক আছে? প্রথমবার জাস্ট একবার দেখেন কি করতেছি। কত এটা? ওকে, ফার্স্ট আপনি এখানে একবার কি করবেন? কপি করবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি প্রেস করলে অনেক দূরে যা পড়বে, এটার উপরে ফেলবো। কন্ট্রোল এফ, এটাকে আমি 10 আছে না, সরি 100 আছে, এখান থেকে 10 পিটি কমাবো। কত হবে? 19। কোনো চেঞ্জ হয়েছে? কালারটা একই, হোয়াইট কালার দিলাম। এবার চেঞ্জ লাগে? এবার লাগে। আচ্ছা, এই দুইটাকে ধরে আমি একটু এই সাদার বাইরে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? এখন ওকে, এই সাদাটাকে ধরেন, ধরছি। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে ফ্রন্টে পেস্ট। আবার যদি 10 কমায় কত হবে? কি হইলো? এবার দিব হচ্ছে কি কালার? ব্ল্যাক কালার। হইলো? একটু ফিল্ম রিলটা দেখি তো। ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব? কিছু ড্যাশ দিব। ড্যাশটাকে অন করি। কত দেব? 10 থাকবে? হ্যাঁ 10 থাক, সমস্যা নেই, দিলাম। আবার এটাকে কি করবো? আমরা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কত কি হবে তাহলে? এবার আবার 10 কমাইলে কি করতে হবে? এটাকে সাদা করতে হবে। আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে, আমাদের আগেরটার মধ্যে কমানো উচিত ছিল। একটু ব্যাকে যাই আমরা। হ্যাঁ, এগেইন প্রথম থেকে যাচ্ছি আমরা। ফার্স্ট এটা কি থাকবে? ব্ল্যাক থাকবে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সরি এটা 100 থাকবে। এগেইন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, হোয়াইট হবে, এটা হবে 90। হয়েছে? আচ্ছা, এখন এখানে এটা আমাদের ড্যাশ অন করে দিব। ড্যাশ অন হয়ে গেছে না? আচ্ছা, 10 10 10 থাকলো। আবার এখন কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কত হবে এখানে? 80। কালার হবে কি? ব্ল্যাক হবে। হোয়াইট আগে ছিল, একবার হোয়াইট হবে, একবার ব্ল্যাক হবে। হ্যাঁ, আবার এটা কি হবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কত হবে এখান থেকে? 70। বুঝতে পারছি? কালার কি হবে? কালার হবে হচ্ছে হোয়াইট। হোয়াইট হয়েছে? আচ্ছা, এবার লাস্টের এটাতে মধ্যে কত আছে? 10 আছে না? জাস্ট এখান থেকে আমি লাইক 70 দিলাম। এখান থেকে উল্টো হয়ে গেছে, এটা 70 দিই তাহলে। এটা হবে হচ্ছে কত? 10। মানে তখন এটা ব্ল্যাক হয়ে গেছিল, আর এটা হয়ে গেছিল কোটা? হোয়াইট। জাস্ট ওটাকে রিভার্স করে নিলাম। ফিল্ম রিল হয়ে গেছে না? হয়ে গেছে? আচ্ছা, আবার বানাবো, এবার লিখবো আমরা সবাই। হ্যাঁ, সবাই রেডি? আচ্ছা, এটা ফেলে দিচ্ছে আবার। প্রথমে একটা স্ট্রোক নিব আমরা এখান থেকে। সেই স্ট্রোকের সাইজ হবে হচ্ছে 100, কালার হবে হচ্ছে ব্ল্যাক।
একটা স্ট্রোক নিব, স্ট্রোকের সাইজ হবে 100, কালার হবে ব্ল্যাক। ডান। এবার এনাকে ধরে কপি করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল কিবোর্ড থেকে এফ। সাইজ হবে হচ্ছে 90, মানে হচ্ছে 10 কমবে, কালার হবে হচ্ছে হোয়াইট। হয়েছে? এখান থেকে ড্যাশ অন করে দিব, দুই পাশেই ড্যাশ এবং হচ্ছে গ্যাপ দুইটা আমাদের 10 করে দিব। ড্যাশ দিব হচ্ছে এই যে দুইটার মধ্যে 10 10 করে দিব। কালার হোয়াইট করে দিলে দেন হচ্ছে সাইজ করব 90 তারপরে ড্যাশ অন করব, কালার হোয়াইট থাকবে। হুম, করছি। ডান। তারপর যাই, আবার এটা কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ড্যাশটা এখান থেকে তুলে দিব। সাইজ হবে কত? 80, কালার হবে হচ্ছে ব্ল্যাক। হয়েছে? সবাই লিখছি? তারপরের স্টেপ, হ্যাঁ ড্যাশ তুলে দিছি এই যে। যখন এটি হবে, হ্যাঁ তখন ব্ল্যাক হবে সেটা। ওকে, তারপর কি করবো এটা? আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সাইজ হবে হচ্ছে কত? 70, কালার হবে হচ্ছে হোয়াইট, ড্যাশ অন হবে, জাস্ট প্রথমটার মধ্যে হবে হচ্ছে 70। শেষ হয়ে গেছে। হ্যাঁ, ড্যাশ হবে 70, কালার হবে হচ্ছে হোয়াইট। হ্যাঁ, ড্যাশের সাইজ হবে হচ্ছে 70 এবং 10। ড্যাশ 70 গ্যাপ 10 সাইজ 70 কালার ব্ল্যাক আবার ড্যাশ হচ্ছে কালার হোয়াইট। ও সরি কালার একবার সাদা একবার কালা, সাদা কালা। ড্যাশ হবে 70 গ্যাপ হবে 10। হ্যাঁ, হয়ে গেছে? কি পারা যাবে? আচ্ছা, তারপর আপনারা যে কাজটা করবেন, সবাই একটা এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো এখানে। হ্যাঁ, এটা যখন বানাবেন, এখানে কালার হোয়াইট হ্যাঁ, তো আপনাদের যে কাজটা থাকবে, এইখানে যে হোয়াইট জায়গাগুলো আছে না, আগের দিনে কি থাকতো, এরকম জায়গার মধ্যে ছবি থাকতো না? ঠিক আছে, দেখবো কে কতগুলো বাংলা সিনেমা দেখছেন। এখানে বাংলা সিনেমার সুন্দর সুন্দর যে পোস্টারগুলো থাকে সেগুলো দিয়েন, অন্য কিছু দিয়েন না। আচ্ছা, এখানে যে কোন ছবি বসাবেন সমস্যা নেই। ডিপজল বসাবেন কে? আচ্ছা, সমস্যা নাই, এখনো যে কোনো ছবি বসাবেন। ছবি কেমনে বসাবেন সেটা দেখা দেয় এবার, না? আচ্ছা, এটাও করা যাবে, আপাতত না। যখন আমি 3D ক্লাস দেখাবো, 3D কিন্তু আছে আমাদের এখানে। হ্যাঁ, 3D। আচ্ছা, মনে করেন আমি এখান থেকে একটা মুভি পোস্টার লিখে সার্চ করলাম, বাংলা সিনেমা দেই নেই। ওকে, ওনাকে নেই বা যেটাই নেই, কপি করবেন। হ্যাঁ, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল বি, পেস্ট করলেন। ছোট করবেন, অল্টার এবং শিফট ধরে একসাথে এরকম ছোট করবেন। করছি ছোট? অল্টার ধরলে সেন্টার পয়েন্ট ঠিক থাকে এই জন্য। আচ্ছা,
এবার এখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা শেপ আছে ওই শেপটা আমরা বানাবো কি দিয়ে? রেক্টেঙ্গুলার দিয়ে। এই যে দেখেন বানাইলাম, একটু বেশি হয়ে গেছে না? বানাইছি একটা কালার দিয়ে এখানে দিলাম। আচ্ছা, ইমেজটা থাকবে নিচে, শেপ থাকবে উপরে। আমরা এখন ক্লিপিং মাস্ক করা দেখতেছি। ক্লিপিং মাস্ক, হ্যাঁ আমি একটু পর আরো ডিটেলস দেখাবো, জাস্ট ওয়েট। এটা দেখেন, ওকে আমি চাচ্ছি আমার শেপ যতটুকু আছে ঠিক শেপের ভিতর দিয়ে ইমেজটাকে দেখা যাবে, শেপের বাইরে ইমেজটাকে দেখা যাবে না। শেপটাকে ধরলাম, শীট ধরে ইমেজটাকে ধরলাম। আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে ধরেন, আমার দুইটা অবজেক্ট লাগবে, দুইটা অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? এবার রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক, বসে গেছে। ওকে, আবার দেখাবো, আবার দেখাবো, আবার দেখাবো, আবার দেখাবো। এটা কোনো কালার দরকার নেই, জাস্ট বোঝার জন্য দিছি আমি এটা। ওকে, আমি এখানে আরেকটা নিব, আবার কন্ট্রোল সি ইমেজ অ্যান্ড পেস্ট। অনেক বড় এটা, তাই না? ছোট করে নেই। সেম ভাবে দেখেন, আবার দেখাচ্ছি। ওটা রেক্টেঙ্গুলার না তো, ওটা তো স্ট্রোক, ওটা তো রেক্টেঙ্গুলার না। হ্যাঁ, আমি এটাকে নিয়ে গেলাম। যদি নিচে না যায়, আর যদি নিচে না যায়, আমি তো আগে ইমেজ নিয়ে আসছি, পরে শেপ নিছি। আমি যাকে পরে নেবো সেই তো করে থাকবে। হ্যাঁ যাবে যাবে। আচ্ছা, ইমেজ ধরলাম, শিফট প্রেস করে শেপ ধরলাম, রাইট প্রেস করে মেক ক্লিপিং মাস্ক, দুইটা বসে গেল। আরো একবার দেখাবো, সমস্যা নেই, সমস্যা নেই। যে পর্যন্ত না বুঝবেন আমি বোঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার তো স্কোয়ার ছিল, আমি যদি চাই গোল করব বা স্টারের মধ্যে দেখবো, তাই না? আমি চাচ্ছি এই ইমেজটা এখন স্টারের ভিতরে দেখা যাবে। অ্যাগেন সবাই, ক্লিপিং মাস্ক, ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার নিয়ম হচ্ছে ইমেজ নিচে থাকবে, শেপ উপরে থাকবে, এটা ছাড়া হবে না। ক্লিপিং মাস্কের জন্য কে কোথায় থাকবে? ওকে, এবার দুইটা ধরবেন, দুইটা সিলেক্ট করছি, যেমন মন চায় ধরেন, ধরলো এলো। হ্যাঁ, দুইটাকে ধরছি আমি, দেখেন এখন ড্র্যাগ করে ধরতেছি। চাইলে আমি শেপ দিয়ে ধরতে চাই, চাইলে আমি আগে শেপ ধরবো পরে ইমেজ ধরবো, যদি চাই আমি আগে ইমেজ ধরবো পরে শেপ ধরবো, ধরলো এলো। রাইট বাটন ক্লিক, মেক, কি আছে শেষ হয়ে গেছে। আচ্ছা ওকে, তো দেখেন আমার ইমেজ যদি মনে হয় যে ইমেজটা পারফেক্টলি বসে নাই, ভেতরের ইমেজটা এদিক সেদিক বসছে, ইমেজ ঠিক করবো, তাই না? এটা সিলেক্ট করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখেন এটা কি আছে, এডিট ক্লিপিং পাথ। আমাকে পাথ চেঞ্জ করতে হবে না, পাথ ঠিক জায়গায় আছে। এটা কি কন্টেন্ট, ধরেন কন্টেন্টে ক্লিক করছেন, এখন এই দেখেন ইমেজ চেঞ্জ হচ্ছে। আমার শেপ কি মুভ হচ্ছে? অনলি কে মুভ হইতেছে? কি ছোট করব? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে কর্নার চলে আসেন, এই যে যদি চাই এটা কারো বড় করবো, ইমেজটাকে বড় হবে, আরো বড় হবে। যদি চাই ইমেজ ছোট হবে, যদি চাই ছোট হবে, ছোট হবে, ইজি। এটা হলো শেপ। এখন যদি শেপ মোডে থাকে, যদি এটাকে ধরেন, তাহলে আমার শেপটা মুভ হবে। ওকে, এটা এডিট কন্টেন্ট, ঠিক আছে, ডান করা যাবে এই পর্যন্ত? শিওর? ওকে গুড। তো আমরা এটা সেভ করে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কোথায়, আর্টবোর্ডে চলে যাব। এটা হচ্ছে আর্টবোর্ড। আমাদের ইমেজ যেন কিভাবে প্লেস করে,
আচ্ছা কই আছে ডেস্কটপে এই যে ফাইলটা লিংক যেন কি করতে হবে যদি লিংক না তুললাম এখন কি হবে এটা এমবেড yeah done great ওকে যেহেতু আমার এখানে অনেকগুলো পার্ট আছে তো আমি এটা আমার কাজের সুবিধার্থে কি করব লক করে নিব এই যে নড়ে চড়ে যাচ্ছে না ওকে টু লক করে দিলাম হ্যাঁ ডান ওকে এবার এখানে সবথেকে কমপ্লিকেটেড পার্ট কোনটা আচ্ছা আমি আমি একটু ডিভাইড করে দিচ্ছি এই বডিটুকু নাকি ফেসটুকু ফেস ঠিক আছে তাহলে ফেসটুকু আমি করব বডিটুকু আপনারা করবেন ওকে না যে কোনো একটা অংশ ছেড়ে দিতেই হবে করতে পারবেন আসেন চলে আসেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ফেসটুকু বুঝতে পারলে এটা বুঝতে পারবেন এটা এটা অনেক ইজি খুবই ইজি যদি ফেস আপনি বুঝতে পারেন আচ্ছা এবার আরেকটু ফিল্টার করি ফেসের মধ্যে সব থেকে বড় পার্ট কোনটা কানের পার্টটুকু বড় আছে গোফ কান ওকে একটু জুম করে নিই কাজ করার সময় অবশ্যই জুম করে কাজ করব কেন করব জুম করে কাজ করলে আপনার কাজটা সুন্দর হবে পারফেক্ট হবে ঠিক আছে হ্যাঁ ফিনিশিংটা ভালো আসবে ঠিক আছে আমি কিছু জায়গায় ভুল করব আমি কিছু কিছু জায়গায় একটু ভুল করব সেই ভুলটা আপনারা লাস্টে যখন ফিনিশিং দেব তখন ধরা দিবেন ফিনিশ যখন হবে হ্যাঁ তো মনে করেন যে কার্ভগুলো থাকে তো মাঝখানে একটা পেইন্ট টুল যে একটা কার্ভ নিলাম পরের আরেকটা যে কার্ভ যায় ওইটা মাঝে মধ্যে মিলে না এটা মিলে না আচ্ছা ঠিক আছে সেটা মিলানোর ব্যবস্থা করে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে কি কি হচ্ছে এখানে এই যে অল্টার ধরে চাকা ঘোরাবেন তাহলে তো হয়ে গেল আচ্ছা সবাই এবার এইদিকে হ্যাঁ এবার কিন্তু মজার পার্ট তো প্রথমে আমরা কানটা করবো কানটা সবার উপরে না আচ্ছা যদি আমি এখন কানটা পরে করি বা আগে করি কোনো সমস্যা আছে অ্যারেঞ্জ করতে পারি না করতে পারি তো আমি একটা ফার্স্ট ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে ক্লিক করব ছোট করে হ্যান্ডেল বার বের করবো অ্যান্ড এখানে এটাকে মিলাই দিব ঠিক আছে শেষ যেই কাজটা আপনারা করবেন না ভুল করেও সেটা একটু বলে দিই কেউই ফাঁকি দেওয়ার জন্য এরকম 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 ছোট ছোট ক্লিক করে কেউ করবেন না যদি কেউ ছোট ছোট করে ক্লিক করছেন তার কাজ আমি নিব না তাকে হোমওয়ার্ক অ্যাবসেন্ট দিয়ে দেবো হ্যাঁ দেখতেও ভালো লাগবে না হ্যাঁ ঠিক আছে অনেক ফাঁকিবাজ পাওয়া যায় তো আপনার অনেক ভালো কর্পোরেট ব্যাস এটা তাই থিঙ্ক আপনারা এটা করবেন না ঠিক আছে এরকম ভাবে কাজ করা যাবে না যদি এরকম ভাবে কাজ করছেন তাহলে কি হবে সেটা রিজেক্ট ঠিক আছে তাহলে কি হবে আপনার হোমওয়ার্ক দেওয়া হবে না ওকে অ্যাবসেন্ট হয়ে যাবে তো চলেন শুরু করি আমরা কথা বলেন না এখানে যাই এখানে এটা ক্লিক করলাম ক্লিক করে কি করলাম ছোট করে হ্যান্ডেল বার বেরোলো অল্টার ধরে কি করব মিলিয়ে দিলাম তাই না আচ্ছা সেম হ্যাঁ সেম ভাবেই ধরলাম এই যে অল্টার ধরে মিলিয়ে দিলাম হ্যাঁ সেম ভাবে ধরবো অল্টার ধরে এই যে মিলিয়ে দিলাম তারপর এখানে আসলাম দেখি এখানে হয় কিনা না হলে সমস্যা নেই হয়ে গেছে কি করব এখন এখানে কি করতে হবে কেটে ফেলতে হবে তাই না Okay, 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 okay. No worries, no worries. Just wait. আচ্ছা আমি এখানে আরেকটু জায়গা রাখি হ্যাঁ আপনারা যেটা এখন বলতেছেন সেগুলো আমি কোশ্চেনের মধ্যে রেখে দিয়েছি হ্যাঁ আচ্ছা তারপর কোথায় যাব
কোন পার্ট হয়ে গেছে আমাদের? কানের পার্ট হয়ে গেছে, শেষ। কারণ এখানে ফিল কালার স্টোক কালার দুইটা দিলে হয়ে গেল, তাই না? আচ্ছা, এই পাশের কানটাও করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, কথা বলেন না। পেন টুল দিয়ে যদি আপনি চান ইজিতে একটা সার্কেল বানাতে পারবেন, বুঝতে পারছি? সব টুলেরই কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, কানের এই পার্ট বানিয়ে ফেললাম, এখন কানের এই পার্ট বানাবো, তাই না? ওটা তো নিচে থাকবে, সমস্যা নেই, arrange করে ওটা ঠিক করতে হবে। ওটা থাকবে নিচে। মিলে গেছে, শেষ। আমার দুইটা কান হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করবো, পুরো ফেসটা বানাবো, তাই না? ফেসটা করবো। আচ্ছা, আমি তো এখন অ্যারেঞ্জ করি নাই, অ্যারেঞ্জ দেখাবো, করবো একটু পরে। আচ্ছা, তো এখন যেটা করব, আচ্ছা, শুরুটা কোথায় থেকে করবো এখন আমি? তখন তো এখানে একটা কর্নার ছিল, শুরু আছে। সবসময় ট্রাই করবেন যে কোনো একটা কর্নার থেকে শুরু করার জন্য, ঠিক আছে? লাইক এই যে এখানে একটু কর্নার আছে, এখানে শুরু করতে পারি আমরা। হ্যাঁ, এখানে শুরু করতে পারি। ওকে, আরেকটা বিষয়, পেন টুল যখন টানবো আমরা কোন দিকে থেকে টানবো? লেফট থেকে রাইটে যাব, বুঝতে পারছি? তাহলে স্যার কানের ওই উপরে হ্যাঁ, ঠিক আছে। অথবা কোনো একটা স্ট্রেট লাইন থেকে শুরু করবেন, হয়তো কর্নার থেকে শুরু করবেন, নয়তো স্ট্রেট লাইন থেকে শুরু করব। ওকে, ডান দিকে যাব। যেমন হাতে লাগা যায়। ওকে, আচ্ছা, তো যাই, আমি চাইলে এখানে ক্লিক করতে পারি, দেখ, অথবা যেখানে একটা স্ট্রেট লাইন আছে সেখানে তো আমি ক্লিক করতে পারি। তো আমি এখানে শুরু করলাম, এটা হালকা একটু কার্ভ আছে না, দিলাম, ফেলে দিলাম। এই যে মাথাটা ফার্স্ট ক্লাস দেখতে হবে আপনাকে, আমরা ফার্স্ট ক্লাস এগুলো শেষ করে ফেলছি। কিসের অল্টার ডিলিট? ইন্টার কেন দিব? জাস্ট অল্টার ধরে মাঝখানে ক্লিক করলে তো হয়ে গেল। আরে কি কি বানাইতেছে, আমার শর্টকাট শিখতে হবে নতুন করে আপনাদের থেকে। মাঝখানে ক্লিক, এই যে দেখেন, এই যে আমি এখানে মাঝখানে ক্লিক করবো এখন। হ্যাঁ, এই যে এটা ঠিকঠাক করার পরে এই যে মাঝখানে এদিকে কিছু অংশ বেড়ে গেছে না, জাস্ট মাঝখানে এটা ক্লিক করলাম, ফন্ট হ্যান্ডেল বার কেটে গেছে। ব্যাক হ্যান্ডেল বার কাটবেন কে লিগা? তো কাটার দরকার নাই। হ্যাঁ, ওকে, এই তো আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি এটার। এখানে কেটে ফেলতে হবে, তাই না? এরপর কোথায় যাব আমরা? আচ্ছা, আমার কানটা উপরে না, ফেসটা নিচে, আমি যে মাঝখানে লাইন টেনে নিয়ে যাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আমার তো কান উপরে, দেখা যাবে না তো। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে নিয়ে যাবো কোথায়? এই দেখেন, এখানে নিয়ে যাচ্ছি, ইজি। হ্যাঁ, কোথায় থেকে? না, শুরু কেন করবো আবার? আমরা এখান থেকে শুরু করবো। ওকে, এবার আমরা এখানে কি করবো? এটা এই তো মিলে গেছে, শেষ। এবার কোন পার্ট করব? চোখটা করে ফেলবো। হ্যাঁ, এখানে ক্লিক, তারপর এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, অ্যান্ড নাও ডান, হয়ে গেছে। হয়ে গেল চোখের ভেতরে পার্ট, তাই না? হলো, এবার এই পার্টটা, তো এই পার্টটা কোথা থেকে শুরু করবো আমরা? একটু কর্নার থেকে। আচ্ছা, লাইক এখান থেকে শুরু করলাম,
হচ্ছে তো না? তো আমি মাঝখান দিয়ে একটা লাইন টেনে নিয়ে আসে কোনো সমস্যা আছে? কেন নাই? কারণ এই যে হ্যাঁ এই যে একটা গোল্লা আছে এখানে, কোনো মুশকিল নেই, সব ঠিকঠাক আছে। আচ্ছা, দুই পাশে দুইটা চোখ হয়ে গেছে, এবার কোনটা করবো আমরা? মুখের পাটটা করে ফেলবো। কোনো সমস্যা নাই, নো প্রবলেম। ওকে, শুরু করলাম এখান থেকে আমরা। হ্যাঁ, এই যে দেখছেন ক্লাস মিস করে কি হয়েছে, এই সবগুলো আমরা দেখে ফেলছি আগে। আর মিস করবেন? এই যে এই জন্য ধরতেছেন, এই ক্লাসটা ভিডিও আছে। আর যদি তারপরে প্রবলেম হয়, বাসার কাছে না আপনার, চলে আসবেন এখানে। এটা কি করলাম, এরকম মিলিয়ে দিলাম, মিলছে? ডিটা এক্সপ্লেশন টুল দিয়ে মিলিয়ে দিলাম, শেষ, ইজি। এবার কি আছে? হ্যাঁ, নাক আছে। নাকের মধ্যে গ্লেজ দিছে একটা, তাই না? শেষ। এখন কি আছে? চুল দাড়ি গোপগুলো আছে না? আচ্ছা, দেখেন এগুলো কিভাবে করতেছে, খুবই ইজি। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে অলটা ধরে হালকা একটু কি করবেন, বেন্ড করে দিলাম। এবার ইন্টার, শেষ। এই তো ইজি না? একটু শেষ করতে হবে আমাদের আগে। শেষ। জাস্ট ওয়েট। আমরা কিছুক্ষণ আগে উইড টুল দেখলাম না, মনে নাই? ভুলে গেছি? হ্যাঁ, আচ্ছা। আপনি এখানে যখন কাজ করবেন তখন একটা ভুল করতে পারেন, সেটা হচ্ছে কি জানেন? লাইক আমি এইখান থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি ফাঁকা স্পেসে ক্লিক না করে একটা লাইনের মাথায় ক্লিক করি, তাহলে কিন্তু এই লাইনটা জোরে লেগে গেল। ওকে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখন এটা সিলেক্ট করি নাই, তাই না? আমি কিন্তু বারে সিলেক্ট করছি, বারে ক্লিক করছি। যদি আমি এখন এখানে ক্লিক করি, এটার সাথে এটা জোড়া লেগে যাবে। তো কি করতে হবে? বারে ক্লিক করতে হবে, ঠিক আছে? আশেপাশে এদিক সেদিক, হ্যাঁ, কোনায় না, কোনার মধ্যে না। আচ্ছা, অনেক নিয়ম টিয়ম না? এটার ভালো ডিমান্ড আছে, কিন্তু আছে এটা ফটোশপে। এই ঘুমিয়ে গেছেন না?
হ্যাঁ টম এন্ড জেরি দেখে ঘুমাইতেন কে কে ছোটবেলা? ওই যে পেছনে পাওয়া গেছে। কি লাইনগুলো টানা শেষ হলে এটাকে বেন্ড করে ইন্টার দিচ্ছি। এগুলো আমরা শেষ করে ফেলছি প্রথম ক্লাসে। আর মিস করবেন? হ্যাঁ আচ্ছা, তো আমাদের কাজ তো এখানে শেষ হলো তাই না? আচ্ছা আমি এখন কি করবো, এটাকে আনলক করবো। ক্যামেরা যেন কমন পড়লে খুব সাউন্ড শোনা যায়। আচ্ছা এটাকে পাশে সরায় দেই। হইলো? স্ট্রাকচার হয়ে গেছে না? এবার কি করতে হবে? কালার দিতে হবে। আগে কালার দিই, পরে অ্যারেঞ্জ করি না? এই যে সিলেকশন টুল ধরলাম, আই নিয়ে ক্লিক করলাম, আবার কন্ট্রোল ধরে ধরলাম, হচ্ছে না? আচ্ছা স্ট্রোক কালার হচ্ছে না, কি করব এখন? এটাকে ধরে এই যে স্ট্রোকটা অন করে দিতে হবে, এটাকে ব্ল্যাক করতে হবে, এটাকেও ধরে ব্ল্যাক করতে হবে, এটাকেও ধরে ব্ল্যাক করতে হবে। আপনি যদি চান সবগুলো একসাথে করে সিলেক্ট করে দিয়ে দেবো, সেটাও করতে পারেন, কোনো সমস্যা না। আপনার যেভাবে ইচ্ছা করেন, কাজ হলে হইল। তারপরে ধরেন এই যে কালার করতে হবে আর স্ট্রোক দিতে হবে। কি এগুলো, এটা সবার উপর চলে আসো না? এই কানটাকে উপরে আসবে না? রাইট, অ্যারেঞ্জ, ফ্রন্ট টু ব্যাক টু ফ্রন্ট, ইজি। ওকে, তারপর চোখ এই দুইটা সেম একই, জাস্ট ধরে হোয়াইট, সরি আইডোপানে হোয়াইট, অ্যান্ড কি হবে এটা? স্ট্রোক কালার ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এই দুইটা চোখ হবে হচ্ছে অনলি ব্ল্যাক, তাই না? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে গোফ আছে না? এখানে অনেকগুলো আছে, সবগুলোর কেন ধরবো? হ্যাঁ কই থেকে তো একটা সাউন্ড আসতেছিল। হ্যাঁ ইয়েস, সবগুলো ধরতে টাইম লাগবে না এখন আমার, অনেকগুলো ক্লিক করতে হবে। তুই ম্যাজিক টুল নেই, একটা ক্লিকে সব সিলেক্ট, ইজি। যেখানে রেড কালার সব সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেছে? কি পারা যাবে? আচ্ছা এবার স্ট্রোক একটু মোটো করি। এবার একটু ডেকোরেশনের পার্ট চলে আসছে, যেহেতু আমরা একটু এগুলোকে ধরে ইউনিফর্ম ইউজ করি। লাল হয়ে গেছে, সমস্যা নাই। এই যে একটু মোটা টোটা করি, স্বাস্থ্যবান বানাই, ঠিক আছে? যাকে ঠিকঠাক করা দরকার ঠিকঠাক করে নেই। হয়ে গেছে না? আচ্ছা এখানে কিছু ভুল করছি, আমি দুইটা পাশাপাশি রাখি, এবার বলেন কয়েকটা ভুল আছে, বলেন। ওকে, তারপর আচ্ছা একটু চিকন মোটার ব্যাপার না, ওটা উইথ টুল দিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তারপর কোথায়? খুবই বড় একটা ভুল আছে, এটা চোখে পড়ার মতো ভুল। সহজ করে দেব। অলরেডি মমত তো বলছিল একটা কথা, আমাদের সিয়ার। হ্যাঁ কিছু বলবেন? কোথায়? মানে উনি বলতেছে সঠিকটাই বলতেছে, কিন্তু উনি মানে অনেক স্লো বলতেছে, জোরে বলেন। হ্যাঁ ঠিক আছে, চুলটা ঠিক আছে তাহলে হইলো। স্ট্রোক গুলো ঠিক করতে হবে না, কর্নার গুলো ঠিক করতে হবে, ঠিক আছে? এখান দিয়ে স্মুথ আছে, এখানে ওরটা দেখেন আর আমারটা দেখেন আছে।
এখানে আছে ওই যে মামা তো বলছিল এটা তাই না সিয়ার বলছিল ও এই দেখছেন বলেও দিলাম চলেন ঠিকঠাক করে এবার এটাকে আচ্ছা আগে কোনটা ঠিক করবো এটা ঠিক করে আগে হ্যাঁ এই কর্নারটা আচ্ছা এখানে একটা টুলস আছে সেটার নাম হচ্ছে কি স্মুথ টুল এই যে এখানে চলে আসবেন হ্যাঁ এই দেখেন এখানে কি আছে শার্পার টুল কি আছে এখানে পেন্সিল স্মুথ আগে অবজেক্টটা ধরতে হবে ধরছি না এবার জাস্ট এখানে এরকম হাত বলান মানে ড্র্যাগ করেন ঠিক হয়ে গেছে ইজি না হ্যাঁ নিচে একটা আছে খুবই ইজি জাস্ট ওনাকে ধরে একটু ড্র্যাগ করেন ঠিক হয়ে গেছে স্মুথ টুল কি হুম অতটা ইজিও লাগবে না আমি ধরে ফেলবো এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো আগে এটা ঠিক করি আমরা হ্যাঁ ওটা তো আমরা উইথ টুলটা ঠিক করতেই পারবো এটা ঠিক করি ডিরেক্ট সিলেকশন টুলে আসবো এই যে যদি পয়েন্টে যখন পয়েন্টে ক্লিক করব তখন দেখবেন আমাদের হ্যান্ডেল বারগুলো বের হয়ে যাবে জাস্ট এগুলাকে এদিক সেদিক মুভ করান ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে একটা বের হয়ে গেছে ধরেন এদিক সেদিক ঘোরান ঠিক হয়ে গেছে এই যে ধরেন একটু এদিক সেদিক ঘোরাবেন আগেটা ঠিক করতে হবে এদিক সেদিক নেন ঠিক হয়ে গেছে এটাকে ধরেন জাস্ট ইজি শেষ এখন জায়গায় জায়গায় মোটা চিকন করা যাবে আচ্ছা কেমনে করবো এটা চোখটাকে ধরলাম এখানে একটা টুলস আছে না কি যেন নাম ওয়েট টুল মোটা হচ্ছে কোথাও মোটা হবে কোথাও চিকন হবে কোথাও মোটা হবে কোথাও চিকন হবে আবার এখানে একটু চিকন হবে কিছুক্ষণ আগে তো উইথ টুল দেখালাম আমি ভুলে গেছেন হ্যাঁ আপনি খুব ভুলে যান এই তো হয়ে গেছে এরকম করে প্রতিটা জায়গা পারফেক্টলি এটা করা যাবে ইজি অনেক ইজি এখন বডি পার্টটাকে অনেক বেশি কঠিন লাগতেছে দেখে এটা এখন ইজি লাগতেছে না হ্যাঁ আসলে এটাই ওকে আর বেশি টাইম নিব না অলরেডি একটা বেজে গেছে ওকে আমি রেকর্ড অফ করে দিচ্ছি এই পর্যন্তই